আজই বিএসএফ কে জমি হস্তান্তর। আজ বিকেলে নবান্নে বিএসএফ কে জমি হস্তান্তর নিয়ে বৈঠক। শিলিগুড়ির উত্তর কন্যায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর সেই বৈঠক সেরে নবান্নে এসে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ, এই বৈঠক কখন হবে এবং কারা কারা থাকবেন এই বৈঠকে? দেখো, বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন। মূলত বিএসএফ কে আজই জমি হস্তান্তর করা হতে পারে এবং সীমান্তবর্তী জেলাগুলির প্রায় 70 থেকে 80 একর জমি বিএসএফ কে প্রাথমিকভাবে আজ হস্তান্তর করা হতে পারে। যে জমি হস্তান্তর করা হবে তার মধ্যে ফেন্সিং এবং বিএসএফ এর আউটপোস্ট করার জন্য। আজ বিকেল 5টার সময় এই বৈঠকে বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে বিএসএফ এর ডিজিরও উপস্থিত থাকার। বিকেল 5টা থেকে যে বৈঠক হবে সেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও থাকবেন। তুমি জানো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে 45 দিনের টার্গেট দিয়েছিলেন বিএসএফ কে সীমান্তবর্তী জেলাগুলিতে জমি দেওয়ার জন্য, মূলত ফেন্সিং ও আউটপোস্ট করার ক্ষেত্রে। সম্প্রতি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফেও সীমান্তবর্তী জেলাগুলির সঙ্গে বৈঠক করা হয় এবং দ্রুত যে যে এলাকায় ফেন্সিং ও আউটপোস্ট করার জন্য জমি প্রয়োজন তা চিহ্নিত করে তার রিপোর্ট পাঠানোর কথা বলা হয়। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বেশ কিছু সীমান্তবর্তী জেলায় জমি কেনা হয়েছে এবং কিছু সরকারি জমিও রয়েছে, তা ইতিমধ্যে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজ তার মধ্যে থেকেই প্রায় 70 থেকে 80 একর জমি হস্তান্তর করা হতে পারে। ধন্যবাদ সোমরাজ। আমরা দেখেছি বাংলায় ক্ষমতায় এসে সীমান্ত সুরক্ষায় নজর দিয়েছে বিজেপি সরকার। একদিকে কাঁটাতার বসাতে জমি হস্তান্তর বিএসএফ কে, অন্যদিকে চিকেন স্নেক সংলগ্ন 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রকে ছেড়ে দিল শুভেন্দু অধিকারীর সরকার। আমি শুভেন্দু অধিকারী বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, ভয় নয় ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় এসেই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করল বিজেপি। বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। 11ই মে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি দেবে রাজ্য সরকার। 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এরপরেই দ্বিতীয় পদক্ষেপ, উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে কেন্দ্র করে থাকা 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য সরকার। এই এলাকা কিন্তু চিকেন স্নেক হিসেবে পরিচিত। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়ক তা তুলে দেওয়া হয়েছে এনএচআই কর্তৃপক্ষের হাতে। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের এই নয়া সিদ্ধান্ত। জাতীয় সড়ক 312, জাতীয় সড়ক 31, জাতীয় সড়ক 33, 10, জাতীয় সড়ক 317 এ, 717, জাতীয় সড়ক 110। এতদিন এই 7 জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাজ্য সরকারের পূর্ত দফতরের। সেই দায়িত্ব গেল কেন্দ্রের হাতে। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, স্ট্র্যাটেজিক পয়েন্ট। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বছর আগেই চিকেন স্নেক সংলগ্ন 7 জাতীয় সড়কের দায়িত্ব চায় কেন্দ্র, তাতে অনুমোদন দেয়নি তৃণমূল সরকার। 4 মে রাজ্যে পালাবদল। ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষায় নজর বিজেপি সরকারের। অভিযোগ অর্থাভাব এবং জমিজটের কারণে এতদিন এই জাতীয় সড়কগুলির প্রয়োজনীয় সংস্কার এবং সম্প্রসারণ করা যায়নি। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক।
2017-এ টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ এই চিকেন স্নেক। তাই ভারতের শত্রুদের নজর এই 22 কিলোমিটার এলাকার দিকে। উত্তরবঙ্গে কাঁটাতারহীন সীমান্ত ও নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা। কোচবিহারে 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে 220 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 500 মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 20 থেকে 22 কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় 172 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 27 কিলোমিটার কাঁটাতার নেই। এই সমস্যা মেটাতেই শিলিগুড়ি করিডোর অঞ্চলে জাতীয় সড়ক সহ 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তরের সিদ্ধান্ত রাজ্য সরকারের। চিকেন স্নেকে ইতিমধ্যেই ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেছে কেন্দ্র। শিলিগুড়ির বাগডোগরা থেকে অসমের 3 মাইল হাট পর্যন্ত তৈরি হবে রেলপথ। ফেব্রুয়ারিতে প্রায় 40 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেন রেলমন্ত্রী अश्विनी वैष्णव। नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई। জাতীয় সড়ক সহ এই জমি কেন্দ্রকে হস্তান্তর এবং রেলপথ হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। চিকেন স্নেকে দ্রুত রাস্তা মেরামত, নজরদারির কাজ সহজ হবে। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর যান চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে। আরও উন্নত সিসি ক্যামেরা, স্মার্ট ট্রাফিক সিস্টেম ও নিরাপত্তার পরিকাঠামো গড়ে উঠবে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তার সঙ্গে তিনি কোনো আপোষ করবেন না। সেই লক্ষ্যেই জোড়া পদক্ষেপ করেছে তাঁর সরকার। বুধবার বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে কাল গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে। শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠক সেরেই নবান্নে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে থাকতে পারেন বিএসএফ এর ডিজি। ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে জমি চিহ্নিত করে আউটপোস্ট ও কাঁটাতারের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষ। নিউজ 18 বাংলা।